এ মানব পাচার অনেক মহিলা যুবতী মহিলারে প্রলোভন দেখায় যে আলবেনিয়ার নিমো বিভিন্ন প্রলোভন দেখাইয়া নিরীহ যারা মহিলারা আছে মনে করা এরারে পরিবারের সিস্টেম করে গার্জেনদের সিস্টেম করিয়া বাধ্য হয়েছি আপনার কথার লাগে। আমার নিকটতম আত্মীয় তিনি একজন মহিলা, তানরে আলবেনিয়ার নাম হইয়া কাতার নেওয়া হয়েছে, যে কাতার নিয়া তানরে আলবেনিয়াত ফাটানো হইব। কিন্তু টাকা তারা নিচে 4,80,000 টাকা। 80,000 টাকা এই দেশ নেওয়ার বাদে তারা বিভিন্ন ধরনের প্রতারণা করছে, বিভিন্ন ধরনের অ্যারেঞ্জমেন্ট করছে। এখন এই মানুষ আমার আন্ডারে আছে, আমি কইছি কোনো জায়গায় যাওয়ার দরকার নাই, দেশ আইবার লাগেন। এখন দেশ আইবার কথা সময় কইছি তখনও এই সুয়াইবুরে আমার কাছে আরো 4,90,000 টাকা মুক্তিপণ হিসাবে দাবি করেন। বেচারা আমারে কইছে যে এটা হুরুফ হয় আরবি শব্দতে, এটা হয়েছে গিয়া কেস মারিয়ে আছে, গভর্নমেন্টে ফাইন করছে এই 4,80,000 টাকা। তখন আমি তাদের উঠিয়া কইলাম যে আপনি আমার প্রুফ দোকা 4,80,000 টাকা যে ফাইন করছে, তাই না আমার কোন ধরনের প্রুফ দিতে পারছেন না। প্রুফ না দিয়া তাই না আমার কাছে বিভিন্ন ধরনের হুমকি দামকি দিয়া আমার মানুষের তাই গুম করাইলি বা এই লাঞ্ছিত করবা আরো নানান ধরনের বক্তব্য দিয়া 4,90,000 টাকা তাই আমার স্থানে মুক্তিপণ চাইরা এই মুহূর্তে, যার কারণে আমি আজকে অফিসাল আমার বাধ্য হয়েছি। এই আরো ইলান অনেক বক্তব্য আছে যারা যেহেতু এই নতুন গিয়া অভিজ্ঞতা এখান বাড়ি এন্দ্রে কেউ পায় না তোকে ইয়া এই সময় সই গিয়া করে দেশ আইন দেশ ইয়া বলেন বিভিন্ন মঞ্চরে ফুস্তাই ইয়া ক্রাইম করিয়া বিদেশ লইয়া যাইন নিয়ে আপনার ওভাবে মুক্তিপণ আদায় করেন। এটা হয়েছে গিয়া তান পেশা। আর এই অফিসে দিকে তান এটা সিন্ডিকেট, এটা একটা ক্রাইমের অফিস, এটা ক্রাইম অফিস, এটা একটা শোর আছেন শুধু যে এটা ট্রাভেলস, আসলে ট্রাভেলস নাই। 3 মাস আগে তাই গেছেন, তান বিচার মেয়াদ তানরে আকামা দিব, কার্ড দিব, কোন ধরনের কার্ড দিছে না, আকামাও দিছে না। এখন তাই পলাতক হিসাবে এই নয় যে আসেন। এখন তাই যে দেশেও যে আইতা এটারও কোনো রাস্তা তারা দেন না। তারা নানান ভাবে তাদের খুঁজের পুলিশ দিয়া তুকার সিআইডি দিয়ে অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করেন, আরো অনেক কিছুই করেন যেগুলো আসলে বাজার প্রকাশ করার মতো নাই। আজকে অনেকটা অপারক হইয়া আমি অফিসার আমার বাধ্য হয়েছি। আচ্ছা, যে যিনি আসলে পলাতক আছেন তার সাথে লাস্ট যোগাযোগ আপনার কি হয়েছে? তার লগে আমার লাস্ট যোগাযোগ আছে গতকালকে। তাই না আমার কইছেন যে আমি বহু ধরনের বহু সমস্যা আছে, যে কোনো ওয়েতে আমার দেশ আনো, আমার তাই বক্তব্য দিয়েছেন একটা। আমি তার লোকে বারবার যোগাযোগ করছি, ইভেন এই সোহাইবুর যে ব্যক্তি আমি অনেকভাবে রিকোয়েস্ট করছি, কিন্তু কোনোভাবে রিকোয়েস্ট মানতে রাজি নাই। যে আমি পুরা মার্কেট কমিটির অবগত করছি, মার্কেটের ব্যবসায়ীগুলোর অবগত করছি, তারা সবে এই সোহাইবুর বিষয়ে জানে। তারা আমারে কইছে যে এই মানুষটা এলো কিলাম বা এই মানুষটা বাটফার, এখানে সবেও কইছে। এখানে মার্কেটের সাংগঠনিক সম্পাদক সবেও চেষ্টা করছেন, তার লোকে বারবার মাতিছেন, কিন্তু একের কথা তো আক্কা করেন না। তার কথা হয়েছে 4,90,000 টাকা দিমো, এ মানুষ পাঠাইবো, আদারওয়াইজ মানুষ পাঠাইতো না। আচ্ছা, এমন কত লাইভ করলেন, এখন উনি আরো খেপে যান? এর সাথে আমার কিচ্ছু যায় না, কারণ আমি অলরেডি ক্ষতিগ্রস্ত। আমি এর বিচার চাই, এর দেশটা হোক কিংবা বিদেশ হোক, আমি এর বিচার চাই। আপনাদের তো নারী তো এখনো কাতারে আছে। জি, আমার নারী কাতার আছে এখনো, আমার অবশ্যই রিক্সা আছে, আর রিক্সা 100% যাবো, আমার কিছু করার নাই। আমার একটা অপারক। উনি তো বলছেন আলবেনিয়াতে নেবেন, নিয়ে কাতার আছেন, সেটা কি মানব পাচার পড়ে না? জি, মানব পাচার, এটা মানব পাচার। তাছাড়া তাই কোনো ধরনের কোনো ডিড ডকুমেন্ট করছেন না। সবচেয়ে বড় গাফলা হয়েছে গিয়ে এটা আপনি করতেন? এটা আমি করতাম, আমি তাই কইছিলাম, আমার মানুষ কইছিল, তাই কইছেন কোনো ডিড ডকুমেন্ট লাগতো না, তাই এটা কোথায় প্রোভাইড করবা, আস্থা বিশ্বাস রাখবার লাগে। আপনার প্রমাণ কি আসলে? আপনি যে টাকা 4 লাখ দিলেন বা এরকম, এটার প্রমাণ আছে গিয়া আমার যে মানুষ যে আসেন তাই আপনার বিভিন্ন মাধ্যমে টাকা দিচ্ছেন, এই মানুষগুলো আমার চাকরি আছে খুঁজিয়ার তান্ডে ধরে, কিন্তু আসলে কেউ তান্ডে কিছু করতে পারেন না। কাতার তাই অ্যাকচুয়ালি কোন জায়গায় আছেন এটাও কেউ জানে না। তাই কাতারে কোনো সিমেও তাই ব্যবহার করা না, তাই না বাংলাদেশি সিম ব্যবহার করা, যারা হোয়াটসঅ্যাপ চলে, ইমো চলে, ওটা তান্ডে মিলে। যখন তান্ডে কাতারি সিম আমরা চাই যে কাতারি সিমের নাম্বার দো, তাই নাম্বার দেন না। অ্যাকচুয়ালি তাই কাতার নি না দেশ না কোন জায়গায় আছেন আমরা কেউ কইতাম পারতাম না। আসলে এই তালাকে ঝুলবে কত সময়? এই যারা আনলিমিটেড ঝুলবে যতক্ষণ পর্যন্ত আমার এই সমস্যার সমাধান না ফিসি ততক্ষণ জি, আমরা প্রশাসনের যোগাযোগ করছি, আমরা কোতোয়ালি থানার যোগাযোগ করছি, আমরা তালার মাইয়া এখন আমরা কোতোয়ালি থানার যে মুখিয়া পুলিশ আমরা অবগত। আমরা যতটুকু জানি আসলে সিলেট সিটি ইন্টারন্যাশনাল যেটা সিলেট এটি উপশহরে গার্ডেন টাওয়ারে অবস্থিত। ইতিমধ্যে মানব পাচারের একটা অভিযোগ বলা চলে, আমরা যদি বলতে থাকি মানব পাচারের অভিযোগ, মানব পাচারের অভিযোগ আলবেনিয়া থেকে নেবেন বলে কাতা নিয়ে রেখেছেন। এটা ক্রাইমার মানব পাচার অনেক মহিলা যুবতী মহিলারে প্রলোভন দেখায় যে আলবেনিয়ার নিমো বিভিন্ন প্রলোভন দেখাইয়া নিরীহ যারা মহিলারা আছে মনে করা এরারে পরিবারের সিস্টেম করে গার্জেনদের সিস্টেম করিয়া ওলা আরো অনেক মানে রিপোর্ট আমরা পাইছি এখানে বসিয়ে। তো অনেক ভুক্তভোগী মহিলারা ওই রকম নিয়ে মানে অকেজনীয় ফেলাইছে মাফিয়া চক্রের মারফতে।
ও ওপারও কই আমারও বন্ধু আইছে আইয়া আপনার এই জিনিসটা 4-5 দিন থেকে একটা সমাধানও নিত করিয়া মার্কেট কর্তৃপক্ষ থেকে অনেক রে মানে ইয়ে করছে, এরাও মানে অতিষ্ঠ হইয়া লাস্ট হয়ে যাবো আমরা আর কিচ্ছু করে না, আমরা বাধ্য তোমার আইনগত ব্যবস্থা নাও, সাংবাদিক যারা প্রিন্স মিডিয়া আছে এরার মারফতে তুমি এটা আইনগত ব্যবস্থা লাইনে নিয়ে তুমি এটা লাইনে উঠো। ধন্যবাদ ভাই। আমরা এই মুহূর্তে তালা অবস্থা দেখেছি, আমরা তালা অবস্থা দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মালিক তালা মেরেছেন, যিনি তালা মেরেছেন ভুক্তভোগী। সিলেট সিটি ইন্টারন্যাশনাল, যেটা হচ্ছে উপশহর ও সিলেটের উপশহরের গার্ডেন টাওয়ারের তৃতীয়তলায় সিলেট সিটি ইন্টারন্যাশনাল ইতিমধ্যে তালা জ্বললো। ফয়সালা হবে সেটা আমরা আপডেট দিব হয়তো। ধন্যবাদ সবাইকে।